আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছাদের উপর মাটির হাড়িতে কিছু পুঁইশাকের চারা লাগিয়েছিলাম। চারা না, এটা হলো পুঁইশাকের যে আগাটা, এই আগাটা লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সে আগাটা খুব ভালো হয়েছে, এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো আমরা বড় হওয়ার পরে চেষ্টা করলাম এটাকে একটা টাল দেওয়ার জন্য। তো ছাদের উপরে টাল দেওয়াটা খুবই মুশকিল ছিল। তো হঠাৎ একটা চিন্তা করলাম ছোট পরিসরে কিছু করা যায় কিনা। তো যেই না কথা সেই না কাজ, আমরা শুরু করে দিলাম। আমাদের যে পাটের যে কাঠিটা আছে, এই পাট কাঠিটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে অল্প একটু উঁচু করে আমরা টালটা দিয়েছি। যেহেতু আমরা এখানে পরীক্ষামূলক মাত্র কয়েকটা চারা লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ টালটা দেওয়ার পরে আপনারা জানাবেন যে আমাদের এই পুঁইশাকের টালটা কেমন হয়েছে, টাল বা টাংলা যে যেটাই বলেন, তো এটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন, আসলে এইভাবে যদি আপনারা ছাদের উপরে ছোট পরিসরেও সবজির বাগান করেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখান থেকে অনেক সবজি পাবেন। তো আমি টালের উপরে দেওয়ার পর আমি এখান থেকে কিছু পুঁইশাকের আগা আমি কেটে নিচ্ছি। তো আসলে এইভাবে কাটাটাও আমার ঠিক হচ্ছে কিনা, আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যে আমি যেভাবে আগাটা কাটলাম এভাবে কাটাটাও ঠিক হয়েছে কিনা। যদি ভুল হয় সেটাও আপনারা আমাদের জানিয়ে দিবেন। আর আমরা পরবর্তীতে বেশি করে ছাদের উপর পুঁইশাক বা অন্যান্য সবজি লাগানোর চেষ্টা করব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।